নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু দুটো মানে একটা নয় দুটো রেসিপি দেখাতে চলে এসেছি। তো দেখুন, এই দুটোভাবেই কিন্তু আমরা এই উপকরণ দুটো খেতে পারি। তো এই উপকরণ দুটো কিন্তু ভীষণই উপকারী। তো এইগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এর গুণাগুণ। তো দেখুন, এখানে কিন্তু আমি এর জন্য নিয়েছি 3টে আলু। তো এই আলু দিয়ে কিন্তু রেসিপি দুটো তৈরি হবে। তো একটা আলুতে রেসিপি মানে আলু থাকবে, একটাতে কিন্তু আলু থাকবে না। তো চলুন কীভাবে রান্নাটা হয়েছে সেটা দেখা যাক। তো এখানে আমি 3টে আলু এখানে দেখুন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে আমি 3টে সিটি দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এখানে জলও দিয়ে দিয়েছি। এখন আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের যে রেসিপি দুটো বানাতে যাচ্ছি, তো দেখা যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না। তো এভাবে যদি আপনারা রেসিপি তৈরি করে দেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে। তো দেখুন, এখানে আমি 3টে বিটরুট নিয়েছি আর 3টে নিয়েছি গাজর। দেখতেই পাচ্ছেন, বাচ্চারা কিন্তু সহজে গাজর কিংবা বিটরুট এগুলো খেতে চায় না। কিন্তু যদি এই মজাদার করে বানানো যায়, তাহলে কিন্তু ওরাও কিন্তু 2-1টা কিন্তু খেয়ে নেবে। তো দেখুন, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে। তো দেখুন, এদিকে কিন্তু গাজরগুলো আমার রেডি করে নিতেই এদিকে কিন্তু প্রেসারে সিটি দিয়ে দিয়েছে। তো দেখুন, এখানে কিন্তু গাজরগুলোকে আদা ছেঁচনির সাহায্যে আমি ঝিরি করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু বিটরুটগুলোকেও কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মানে যতটুকু লবণ দিলে ভালো হবে ঠিক ততটুকু কিন্তু লবণ দিয়েছি। এখন ভালো করে এটাকে মেখে নেব, যাতে করে এর রসটা কিন্তু একটুখানি জল যদি থাকে তাহলে কিন্তু সেটাও বেরিয়ে আসবে, আর এটা কিন্তু খেতেও সুস্বাদু হবে। তো এইভাবেই কিন্তু বিটরুট আর গাজর একসঙ্গে আমি মেখে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো দেখুন, এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুলেও এসেছে প্রেসারটা। তো এখন আমি আলুগুলোকে ভালো করে একদম থেতো করে নেব। তো দেখতে পাচ্ছেন, আলুটা আমি মেখে নিয়েছি, আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এই সাদা তেলের মধ্যে আলুটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি এই চপগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই চপগুলো কিন্তু খেতে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে গাজর খেতে চায় না, কিন্তু চপ কিন্তু সব বাচ্চারাই ভালোবাসে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনায়াসে কিন্তু এই চপগুলো খেয়ে নেবেন। তো দেখুন কীভাবে এই চপগুলো তৈরি করেছি। তো প্রথমে এই আলুগুলোকে আমি সামান্য ভালো করে একটু ভেজে নেব। তো এখানে যার জন্য আমি দিয়ে দিয়েছি কালো জিরে। তো কালো জিরে আর সাদা তেল দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ। তো এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভেজে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর আমি চলে এসেছি এখানে। তো দেখুন, এখানে বিটরুটগুলো যে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, কিন্তু এখানে জল কিন্তু নিচে চুইয়ে বসছে। তো উপরে কিন্তু বিটরুটগুলো একদম শুকনো হয়ে আছে। তো বিটরুটের কিন্তু যেন জল না থাকে সেটাও দেখতে হবে আপনাদেরকে। পারলে আপনারা একটু হাত দিয়ে চিপেও নিতে পারেন। আর এদিকে দেখুন, আমি নিয়েছি মেরি বিস্কুট। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। তো আমি এখানে যেহেতু হালকা করে করব, যার জন্য কিন্তু আমি এখানে মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু বিস্কুটগুলোকে ভেঙে নেব। তো যতগুলো প্রয়োজন হবে সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা বিস্কুটগুলো নিয়ে নেবেন। তো দেখুন, এখানে চলুন কীভাবে পকোড়াগুলো বানিয়েছি আমি। তো এই যে দেখা যাচ্ছে যে আলু, তো আলুটাকে কিন্তু প্রথমে আমি গোল করে নিচ্ছি, আর গোল করে নেওয়ার পর কিন্তু এটাকে একটা বাটি তৈরি করে নেব, যার ভিতরে কিন্তু পুর হিসেবে আমি গাজর আর বিটটা যে মেখে রেখেছি সেই গাজর আর বিটটা কিন্তু দিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখবেন যে এখানে গাজর আর বিটের মধ্যে যেন জল না থাকে, কারণ জল থাকলে কিন্তু এটা কিন্তু ভেঙে যাবে ভাজার সময়। তো অবশ্যই চেষ্টা করবেন গাজর আর বিটগুলোকে একটুখানি চিপে নিয়ে করতে, তাহলে কিন্তু গাজর আর বিটের মধ্যে যে রসটা থাকবে সেটা বেরিয়ে গেলে পরে কিন্তু আর ভেঙে যাবে না পকোড়াগুলো। তো অবশ্যই চেষ্টা করবেন যখন এখানে গাজর আর বিটের পুরটা দেবেন, তখন একটুখানি গাজর আর বিটটাকে একটুখানি হাত দিয়ে চেপে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু পুর ভরিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি, বা একটা লম্বা শেপ দিয়ে নেব। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম শেপই আপনারা দিয়ে দেবেন। তো চপ সাধারণত বাজারে এই লম্বাই হয়, তো যার জন্য আমি লম্বা শেপই দিয়ে দিচ্ছি, যাতে করে বাচ্চারাও বেশ দোকানের মতো একটা তাদের অনুভূতি আসে। তো সেজন্যই আমি এটা কিন্তু লম্বা করেই শেপ দিয়েছি। তো দেখুন, এখানে এভাবে কিন্তু সমস্ত আমি চপগুলো রেডি করে নেব, ভেজ চপ। তো এই চপ কিন্তু খুবই উপকারী, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। গাজর কিংবা বিট এর উপকারিতা কতখানি সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই গাজর বা বিট কেউই কিন্তু সহজে খেতে চায় না।
বাচ্চারা তো খেতেই চায় না। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারাও যদি এভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু দু একটা তারাও কিন্তু খেয়ে নেবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এখন থেকে গাজর আর বিট এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন তাদের চোখের জ্যোতিও বাড়বে আর নানান রকম মানে হার্টের সমস্যা থেকেও তারা দূরে থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এভাবে যে বাটি তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে, আর এখানে কিন্তু পুরগুলো দিয়ে দিচ্ছি গাজর আর বিটের। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যতটুকু দেওয়া যায় বাটির মধ্যে ঠিক ততটুকু আপনারা পুর ভরিয়ে নেবেন, আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে গোল করে একটা শেপ করে নেবেন। তারপর ইচ্ছে মতো আপনাদের মানে একটা শেপ তৈরি করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব, চপগুলো আমি তৈরি করে নেব। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো চপ তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু 10টা চপ এখানে হয়েছে। তো 3টে আলু দিয়ে কিন্তু আমার 10টা চপ তৈরি হয়েছে। তো আপনারা যদি বেশি করে বানাতে চান সেই আন্দাজ মতো কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেবেন। তো দেখুন এদিকে কিন্তু যে বিস্কুটগুলো যে দেখেছেন সেগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো কিন্তু হালকা উপরে শুধু একটু প্রলেপ লাগিয়ে নেবো। এখানে কিন্তু কোনো রকম ব্যাটার আমি তৈরি করিনি যাতে করে আলুগুলো আমি ডুবিয়ে নেবো। তো কারণ এখানে কিন্তু চপগুলোকে কিন্তু বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ গাজর বা বিট এখানে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা অবস্থাতেই থাকবে, আর আলুটাও কিন্তু পুরোপুরি ভাজা করাই আছে। শুধু দেখার সৌন্দর্যের জন্য একটুখানি আলুটাকে ভালো করে ভেজে নেওয়া, আর যার জন্য এখানে আমি একটুখানি বিস্কুট লাগিয়ে নিয়েছি যাতে করে উপরটাও একটু মুচমুচে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে চপগুলোকে পুরোপুরি গড়িয়ে আমি এখানে রেখে দেবো যাতে করে খুব সুন্দরভাবে সহজে আমি এটা ঝটপট ভেজে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে কিন্তু এই দুটো উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা চপ তৈরি হয়ে গেল। তো এখানে যদি আপনারা কোনো কিছু ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেন তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়োটা অনেকটাই লেগে যাবে, কিন্তু আমি এখানে কোনো ব্যাটার ব্যবহার করছি না, শুধু একটুখানি হালকা উপরে আমি বিস্কুটের প্রলেপটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্ত বলগুলোকে আমি রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলগুলো আমার রেডি হয়ে গেছে, আর এইভাবে যে বিস্কুট মাখানো কিন্তু আমার হয়ে গেছে। তো বাকিগুলোকে আমি একইভাবে বিস্কুট লাগিয়ে রেখে দিয়েছি দেখুন। আর এদিকে অবশিষ্ট যে বিট আর গাজরের যে অবশেষ মানে থাকলো অবশিষ্টটা, এটা দিয়েও কিন্তু আমি একটা দারুণ মজাদার পকোড়া তৈরি করতে যাচ্ছি। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু বেশি দেবেন না, যতটুকু মানে একটু দলা বা বল পাকানো যায় সেই আন্দাজ মতোই কিন্তু চালের গুঁড়োটা দেবেন, কারণ এখানে বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু এটাকে বেশি করে ভাজতে হবে। তারপর কিন্তু গাজর বা বিটের উপকারিতা একটু হলেও কমে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন হালকা একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি মেখে নিতে, যাতে করে এটা খুব সুন্দরভাবে একটা পকোড়ার শেপ আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সামান্যই দিয়েছি, আর দেখুন এখানে কিন্তু এই বল হয়ে যাচ্ছে তৈরি। তো এইভাবে কিন্তু সমস্ত আমি বল তৈরি করে নেব যাতে করে আমি এটাকে চপ তৈরি করে নিতে পারি। তো দেখুন এখানে কিন্তু বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এরকমই কিন্তু হালকা এক মুঠ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই এক মুঠের মধ্যে কিন্তু এই যে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো সমস্ত বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ভাজতে শুরু করব। তো এই বলগুলো কিন্তু ভাজার আগে একটা জিনিস এখানে অবশ্যই দিতে হবে যাতে করে বলগুলো মানে খুব সুন্দরভাবে পকোড়া তৈরি হয়। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল, আর সাদা তেলটাও এখন গরম হতে হবে। তো সাদা তেলটাকে কিন্তু পুরোপুরি আমি এখানে গরম করছি না, কারণ এটা মিডিয়াম গরম থাকতে থাকতে কিন্তু চপগুলো দিয়ে দিতে হবে। আর যদি এটা বেশি করে একদম গরম করে ফেলেন তেলটাকে, তাহলে কিন্তু পকোড়াগুলো মানে চপগুলো দেওয়া মাত্রই কিন্তু এগুলো একদম পুড়ে যাবে উপরটা। তো অবশ্যই চেষ্টা করবেন হালকা হালকা গরম থাকতেই কিন্তু চপগুলো দিয়ে দিতে। তো এইভাবে কিন্তু হালকা গরম থাকতে কিন্তু আমি এই যে মানে চপটা দিয়ে দিয়েছি, আলুর চপটা একটুখানি নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, যাতে দেখবেন খুব সহজে এই চপগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। যখনই দেখবেন যে উপরটা একটু ক্রিস্পি হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। আর আলুগুলো যেহেতু ভেজেই নেওয়া আছে, শুধু হালকা একটু উপরটা ফ্রাই করে নেওয়া যাতে করে এই বিস্কুটের কোটটা যাতে সুন্দর মুচমুচে হয়। তো সেভাবেই কিন্তু সুন্দরভাবে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি 4টে করে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সব দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে। তো এখানে কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চপগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে।
ভাজাটাও হয়ে গেছে। তো উপরটা দেখুন, এখানে কিন্তু উপরটা দেখলেই বোঝা যাচ্ছে যে উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। তো এখানে কিন্তু শুধু উপরটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা কিন্তু ক্রিস্পি একদমও হবে না, কারণ এখানে যে গাজর বা বিট আছে, গাজর বিট আছে, দুটোই আছে। তো সেগুলো কিন্তু একদম মানে কাঁচা কাঁচাই একটু থাকবে। তো সেগুলো খাওয়ারই কিন্তু উপকারিতা, যার জন্য কিন্তু এত আয়োজন। তো অবশ্যই বন্ধুরা দেখুন, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাচ্চারাও কিন্তু দু একটা খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখন হয়ে গেছে, পকোড়াটা আমি নামিয়ে নিয়েছি। এখন কিন্তু বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব, ঠিক একইভাবে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে লাল লাল যে পকোড়াগুলো আছে বিটরুটের, সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু ওই যে বিস্কুটের কোট আমি উপরে দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে যেরকম আলুর পকোড়াগুলো তৈরি করেছি ঠিক একইভাবে কিন্তু এভাবেও বিট আর গাজরের যে বলটা তৈরি করেছি সেটাও কিন্তু এইভাবে বিস্কুটের কোট আমি দিয়ে সুন্দর করে আলতো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজেই কিন্তু উপকারী দুটো রেসিপি তৈরি হয়ে গেল। তো এটাও ঠিক একইভাবে কিন্তু হালকা মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, যার জন্য কিন্তু এই পকোড়াগুলো একটু বেশি করে সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে ভিতরটাও মানে চালের গুঁড়োটাও যেন ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালের গুঁড়োটা আমি বেশি দেইনি, যার জন্য কিন্তু এটাও ঝটপট কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো আজকের এই রেসিপি দুটো কি মানে কেমন হলো বা কার কার ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি যে আপনারা কারা কারা আমার পাশে আছেন। আর আমি সবসময় চেষ্টা করি যারা আপনারা সবসময় আমার পাশে আছেন সবার কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি। হয়তো আমি সবার আগে পৌঁছতে পারি না, কিন্তু সবার শেষে হলেও কিন্তু আমি ঠিকই পৌঁছে যাই, কারণ প্রত্যেকের ভিডিও দেখতে, ফুল ওয়াচ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো যার জন্যই কিন্তু আমি সবার কাছে একদিনই পৌঁছতে পারি না, কিন্তু অবশ্যই আমি কিন্তু সবার কাছেই পৌঁছে যাই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি চপগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে।